চৌদ্দগ্রামে চট্টগ্রাম থেকে ঢাকামুখী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে মাসুদ আলম। মাসুদ, একটু আমাদেরকে জানাবেন দুর্ঘটনা বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি ঠিক এই জায়গাটায় একটি হানি পরিবহন একটি বাস দুর্ঘটনায় কবলে পড়েন। এই দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন, একই সঙ্গে আহত হয়েছেন আরও 7 জন। এটি ছিল চট্টগ্রাম থেকে ঢাকামুখী হানি পরিবহনের বাস। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে 3 জন মারা গিয়েছেন তাদের লাশ তারা উদ্ধার করেছেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছেন, সেখান থেকে তারা মিয়াবাজার পাড়িতে নিয়ে যাবেন চৌদ্দগ্রামের। একই সঙ্গে তারা জানিয়েছেন যে 7 জন আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য তারা সাথে সাথেই উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতা নিয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তবে যারা গুরুতর রয়েছেন তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার চেষ্টা তারা করছেন। আমরা যেখানটায় রয়েছি ঠিক এই জায়গাটায় দুর্ঘটনার শিকার হয়েছে এই যে হানি পরিবহন বাসটি, সেটি এই মানে দুমড়ে মুছে যাওয়া বা ভেঙে পড়ে যাওয়া যে গাছটি রয়েছে, এই গাছে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। ধাক্কার সঙ্গে কিন্তু সামনের অংশটা বাসের একেবারে ভেঙে চৌচির হয়ে যায়। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হচ্ছে একটি ব্যস্ততম রাস্তা, সড়ক, মহাসড়ক, যার কারণে যানজট স্বাভাবিক রাখা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য মূলত ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা দ্রুত গতিতে ঘটনাস্থলে এসে তারা উদ্ধার করার পরে রেখা দিয়ে তারা এখন দুর্ঘটনা কবলিত যে বাসটি সেটি মিয়াবাজার পাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তবে তারা আমরা যে হাইওয়ের যিনি ওসি রয়েছেন এবং হাইওয়ে কুমিল্লা রিজিয়নের যিনি পুলিশ সুপার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলছেন যে যারা আহত হয়েছেন তাদেরকে আসলে দ্রুত সুস্থতা নিশ্চিত করার জন্য এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য তারা চেষ্টা করছেন এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারেরও খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন তারা চট্টগ্রাম থেকে কুমিল্লায় আসছিলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে সঠিক তথ্য তারা আমাদেরকে দিতে পারেনি। তো মেয়ে ছিল দুর্ঘটনার কবলিত স্থান থেকে সবশেষ। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সঙ্গে সহকর্মী মাসুদ আলম। দেখছেন এখন দুপুর।